তো গাইস অ্যাকচুয়ালি তোমাদেরকে ভাবলাম একটা ছোট্ট আপডেট দিই। অ্যাকচুয়ালি হয়েছেটা কি যে আমরা একটা ডক্টর দেখিয়েছিলাম, তোমরা দেখলে সকালবেলা তোমাদেরকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম। তো যে ডক্টরকে দেখিয়েছিলাম উনি ডেঙ্গু সাসপেক্ট করেছে অ্যান্ড অনেক রকম টেস্ট দিয়েছে, ইঞ্জেকশন, স্যালাইন আর অনেক রকম ওষুধ তো আছেই। তো আমরা ভেবেছিলাম যে বাড়িতে মানে ইসে দেবো, কী বলে এটাকে, স্যালাইন দেবো, ঠিক আছে। ফার্স্টে তো আমি লক্ষ্যই করিনি যে টেস্ট দিয়েছে আর কি, বাকি সব কিছু বুঝে এসেছিলাম। তারপরে যখন বাড়িতে আসছি দেখলাম যে এরকম যে কি বলে এটাকে, স্যালাইন দিয়েছে আর অনেক রকম ইঞ্জেকশন দিয়েছে। তো আমাদের চেনা জানা এক দুজনকে ফোন করেছে, ওরা মানে বাড়িতে এসে দিতে পারে কি না। তো বললো যে মানে ওরা পারে না আর কি। আর যেহেতু একটা মানে স্যালাইন পুশ করার আছে আর একটা এমনি নর্মালি ইঞ্জেকশন ইসে দেওয়ার আছে, তো আমাকে একটা দিদি সাজেস্ট করলো যে তুমি মানে হসপিটালে চলে যাও, ওখানে ডক্টর তোমাকে সে সাজেস্ট করে দিয়ে দিবে অ্যান্ড ওখানে ফিমেল ওয়ার্ড আছে, ওখানে মানে থাকলে পরে একটু কেউ দেখবেও না, বা আমিও যদি থাকি। তো এখন আমি এসছি, সব কিছু নাম টাম লেখানো হয়ে গেছে, স্যালাইন টেলাইন সব মানে দিয়ে দেবে। কিন্তু কথা হচ্ছে যে মানে স্যালাইনটা এটা যেহেতু বমি, মানে আমার বোনের আর কি বমি বমি ভাব করছে আর কি, খালি ভমিটিং টেন্ডেন্সি হচ্ছে। তো তার জন্য মানে তোমাদের ভরা পেটে আর কি স্যালাইনটা নিতে হবে আর কি, মানে ভাতটা কিছু খাওয়া থাকতে হবে। তো এখন ও খেয়ে আসছে, তাও আমি একটু ওয়েট করছি। ওকে স্যালাইনটা স্টার্ট করলে আমি দেখি তারপর বাড়ি যাই কি না। আজকে আমাদের হাউস হেল্প আন্টিও আসে নাই, মানে কি বলবো, মানে যেদিন অসুবিধা হয় ওদিনই মানে সব দিক থেকে প্রবলেম চলে আসে। তো যাই হোক, এখন দেখো আমি হসপিটালে বসে আছি, কিছু করার নেই। তো স্যালাইনটা স্টার্ট হলে তারপরে কিছু টেস্টও দিয়েছে, টেস্টটা জানি না আজকে কতদূর করতে পারবো, কেন কি এখন তো শরীরটা ভীষণই উইক। যদি স্যালাইনটা দেওয়ার পরে ইঞ্জেকশন সব কিছু এইসব কমপ্লিট হওয়ার পরে যদি শরীরটা বেটার ফিল করেও, তাহলে আজকে টেস্টগুলো করাবো, না তো কালকে। তো এটাই তোমাদেরকে একটা ছোট আপডেট দেওয়ার ছিল।